হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মন্দিরা। আজকে মন্দিরা লাইফস্টাইলে আরেকটি নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেছি। আজকে আমি বানিয়েছি ডেমো ডাটা শাকের চচ্চড়ি। মাছের তেল দিয়ে নতুন একটা ভিন্ন স্বাদের আমি এই শাকটার চচ্চড়ি বানিয়েছি। আপনারা পুরোটা স্ক্রিপ না করে ভিডিওটা দেখবেন আশা করি। এই যে আমি ডেমো ডাটা শাকটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, শাকটা জানি না আপনারা কি নামে এটাকে চেনেন, আমরা তো ডেমো ডাটাই বলে থাকি। এই শাকটা টুকরো করে নিয়েছি আমি। এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আর আলু কুচি, সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর মাছের তেল দিয়ে করবো বলে মাছের তেল নিয়ে নিয়েছি, নুন হলুদ আর চিনি নিয়ে নিয়েছি। এবার আমি করব এই শাকটাকে, আমি শাক আর সবজিগুলোকে আমি প্রেসারে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি ওগুলো সব ভরে নেব। প্রেসারের মধ্যে সব দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদ দিয়ে দুটো সিটি মেরে নেব। সব আমি এগুলো দিয়ে দিলাম। এটা একটা অন্যরকমই খেতে স্বাদ হবে বন্ধুরা। মাছের তেল দিয়ে করলে, এরকমভাবে করলে কিন্তু খেয়ে না, মাছের তেলটা খুব ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে আমি এটা বসিয়ে দেবো। অল্প সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম, একদম অল্প জল দেবো। জল দিয়ে প্রেসারের ঢাকনাটা আমি আটকে নেবো, নিয়ে আমি দুটো সিটি মেরে নেব। প্রেসারের ঢাকনাটা আমার আটকানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, নিয়ে প্রেসার কুকারটা এই বসিয়ে দিলাম। দুটো সিটির জন্য আমি অপেক্ষা করব। দুটো সিটি আমার হয়ে গেছে। এই যে দেখুন, অল্প সেদ্ধ হয়ে এসছে, হাফ সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি 5 ফোড়ন আর টুকরো করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসুক। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম আর টুকরো করে রাখা পেঁয়াজ কুচিগুলো আরেকটু ফোড়নটা আমার গরম হয়ে যাক। ফোড়ন আমার হয়ে এসছে এবার গরম। এবার আমি পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব, একটু পেঁয়াজগুলো ভেজে নেব। একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দেবো। দিয়ে বেশ লাল লাল করে আমি মিনিট 5 এটাকে ভেজে নেব। মিনিট 5 আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, পুরো লাল। খুব ভালো করে ভেজে নিলাম, কারণ এর মধ্যে মাছের তেল রয়েছে। এবার আমি সেদ্ধ করা শাকটা এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। এবার আমি একটু শাকটা দিয়ে নেড়ে মিশিয়ে নেব। আমার সেদ্ধই হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। এটা আমি কড়াতে সেদ্ধ করে নেব। আর অল্প পরিমাণে একটু জল দেব। অল্প পরিমাণে আমি একটু জল দিলাম। নুন আর হলুদ আগেই দেওয়া আছে, তাই আর দিলাম না। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম। শাকে একটু চিনি দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট 5-10 জন্য। এবার আমি দেখে নেব কতটা আমার এগুলো প্রপার সেদ্ধ হয়েছে। জলটাও মরে এসছে, জলটা একদমই কমে গেছে। জলটা কমে গেছে। আমার রান্নাটা একদম কমপ্লিট। একটু গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে আর একটু জলটাকে আমি কমিয়ে নেব। একদম আমার এবার জলটা আবার কমে এসেছে।
আর একটু জলটা টেনে নেবে। এবার আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল। আমার এই শাকের রেসিপিটা একদম রেডি বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের যদি আমার এই রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালকে নেক্সট একটা ভিডিওর সাথে আপনাদের দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।